আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এখন ডৌবাড়ি ইউনিয়ন, ডৌবাড়ি গ্রাম, পুরানমহল গ্রাম। আপনারা সবেও মসজিদর কথা শুনরা, আরও শুনছই। আপনারা দান খয়রাত করছেন আল্লাহর ওয়াস্তে এই মসজিদর মাঝে। আর আপনারা দান খয়রাতর লাগিয়ারে ও পর্যন্ত আইয়ারে আমরা পৌঁছেছি। এখানেও মাঝে যথেষ্ট খাম রইয়ারি গেছে। আমি এখন মোলানা সাল্লবকে আলাপ হয়েছে ও যে দরজা আপনারা দেখরা, ও দুইটা দরজার কথা তিনটা অর্ডার করা হয়েছে। এখন আইয়ারি লাগতে পারছে না, সময়ের অভাবর লাগি যেই গিয়ারে। বাকি যে তো খামহল রয়েছে, আপনার টাইলস রয়েছে, ইলেকট্রিকর খাম রয়েছে, ফ্লোরর কাজ রয়েছে। আপনারা ও দেখরা ফ্লোরর অবস্থা, জানালার গ্লাস ইয়ে লাগিয়েছে গিয়ারি, আপনার গ্রিল লাগিয়েছে গিয়ারি। আর এটা এস দিয়ারি গ্রিল এটা তো মাশাল্লাহ ইগুন ওই গেছে গিয়ারি। বাকি যে সাজ হল রয়েছে সকল মেইন সাজ হল রয়েছে। আমরা ফ্যান এখানে আমার 43টা ফ্যান লাগে, 43টা ফ্যান, 44টা ফ্যান আমরা লাগে এখানের মাঝে। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ ফ্যান হল হয়েছে এই বুকিয়ারি। এর লগে ওই লগে ফ্যান এগুলো চলতে হইলে কারেন্টের দরকার আছে। কারেন্টের লাইনও আমরা কত প্রায় আড়াই লক্ষ টাকা, 2 লাখ টাকা লাগি যায় গিয়ারি, 2 লাখ টাকা লাগি যায় গিয়ারি খালি আমরা কারেন্টের কাম করা। মিস্ত্রি এর লগে তো মিস্ত্রি আছে, খালি সামানার 2.5 লাখ টাকা মিস্ত্রি যে পয়সা যায়। আরও মিস্ত্রি কত হইব আপনার মনে করেন? অনুমানিক 50,000 টাকা, 50,000 টাকা লাগবো। তো এখন ওই গিয়ারি আপনারা খিলা সহযোগিতা কররা। আর আল্লাহ রহমতে দেখা তো আল্লাহর গড়ের খাম আল্লাহ আটকাই না, ওই গেছে গিয়ারি হাঁটি পা হরিয়ারি অতখান পর্যন্ত। বাদ বাকি 40,000 টাকা মতো ইলেকট্রিক মজুরি লাগে। 40,000 টাকা যে দরকার মোটামুটি আমরা 3 লাখ টাকার একটা এস্টিমেট করা লাগে। মজুরিয়ার সামানায় সিমেন্ট রইল বালু রইল। এর বাদে যদি 42টা হয়ে গেলে গিয়ে ইনশাল্লাহ একটা পয়সা আমরা বার করুন না কিলা মানে যে চাব হলে দিতে আমরা একটা করে ফ্যান দিলা ওখা। আর যদি নিজেও আইও না একটা করে ইয়ারি লইয়া আরি মসজিদ খানটা দেখিলে ইলা। আর জেলা আমরা টানটানটা সুরত করে দিতাম পারি। 6,000 টাকা একটা ফ্যান ধরলে 2,64,000 টাকা, 64,000 টাকা, 44 টাকা। আর আমরা ও যে মৌলানা সাহেব আমার হয়েছে বই তারা এর বাদে আমার ও বড় হুজুর মাশাল্লাহ, এর বাদে আউকা সাহেব থানথানোর দুয়ার বরকতে, মশগতর বরকতে আলহামদুলিল্লাহ ও পর্যন্ত আল্লাহ আমরা ইয়া করতে পারছি না। আমরা ইয়ে হই কোনো সভাপতি সাহেব তো আলহামদুলিল্লাহ আজকে দেখিয়ে আমার কিছু যতন ভালো লাগলো। একদিন তো মেঘর সময় ইয়ারে শুধু ইয়ান দিয়া যাব হয়েছিল। তো আল্লাহর রহমতে আমার কাছে খুব খুশি লাগে যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত নিয়ারি পৌঁছেইছইন, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার মতো নাই। হাজি জহির হিসাবে তো প্রায় আমার কাছে প্রায় 24 লাখের মতো আমরা এটা আনুমানিক হিসাব আমি প্রায় সময় উঠানোর যে আগে মাতিছিলাম যেন ওগু উদাহরণ দিয়ারি থাকি রাইচা শুরু করুক আল্লাহ জীবনে 1,70,000, 80,000, 50,000 লাখের উপরেও আছে, হিসাবে লাখের উপরে দিলাম। তো বাকি বাজু আপনারা যদি ইনশাল্লাহ আর একটু সহযোগিতা করিলেন আমরা যেখান থেকে আর দেখবা বা দেখরা তো তোরা সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা রমজানের ভিতরে কামটা শেষ করে দিতাম পারবো। মানুষের কষ্ট প্রায় 1 বছর থেকে, প্রায় 1 বছরটাই মানুষের প্লাস্টিকের ওই যে তেরফালের নিচে মানুষের নামাজ পড়া খুব কষ্ট। আমরা চাই আগামী রমজানের আগ পর্যন্ত যাতে মসজিদ খানো ঢুকিয়ে আমরা নামাজগুলো পড়তাম পারি।
মানুষের দোয়া দিবা ইনশাল্লাহ, সারা গ্রামের মানুষে নামাজ পড়বা। আমরা তেরাবিন নামাজ আমরা আল্লাহর ঈশ্বর ঘুমোয় আমরা তেরাবিন নামাজ আমরা জমাতের সাথে আমরা পড়ি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এখন তার সুরত করে দিতে। আর আপনারা দেখবেন যে তেরফাল দিয়ে খুনানো নামাজ পড়টা আপনারা একটা অনুমান করতে পারবা ইনশাআল্লাহ। Dia tak sana pakai apa?